শুকর করি আলহামদুলিল্লাহ। উপস্থিত ঢাকা মগবাজার দরবার শরীফ কর্তৃক আয়োজিত যুগের মহান সাধক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদিউদ্দিন মিল্লাত ওলিয়ে কামিল মুর্শিদে মুকাম্মেল আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হামিদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজ তৃতীয় রমাদান 13তম বার্ষিক পবিত্র রোজ মুবারক। এই মুহূর্তে যারা খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই অবগত আছেন আজকের এই মাহফিলটি মহান আল্লাহর ওলির মহব্বতের বই প্রকাশ হিসাবে উদযাপিত হচ্ছে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত মগবাজার দরবার শরীফের সাজ্জাদানুশীন পীর তরিকত আলহাজ আল্লামা হাবিবুল্লাহ বাগদাদী আল কাদরি হুজুর মুদাজ্জিলুল আলী সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ মুহিবুল্লাহ আল কাদরি মুদাজ্জিলুল আলী আয়োজনে ঢাকা মগবাজার দরবার শরীফের ভক্তবৃন্দ এবং দরবারের আওলাদ বৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় আবার করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন গাছতলা দরবার শরীফের সাজ্জাদানুশীন হযরত আল্লামা মাওলানা খাজা আলিউর রহমান তাইনি হুজুর মুদাজ্জিলুল আলী। বক্তব্য রাখতে ছিলেন সহযোদ্ধা আল্লামা জাকারিয়া হুজুর মুদাজ্জিলুল আলী। বক্তব্য রাখতে ছিলেন আল্লামা সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব মুদাজ্জিলুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আপনারা জানেন এই দরবারে আমি নবান্ন প্রতি বছরই আপনাদের দোয়া নেওয়ার জন্য আসি। আর সবচাইতে বড় কথা হলো প্রখ্যাত ওলি কামিল আল্লামা আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাস তাওয়াজ্জু জিয়ারত ভিক্ষা চাইতে আসি। এমন একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা বসেছি, এটা সাধারণ কোনো বিষয় না, এটা মাহে রমাদান। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর মাহবুব বান্দা এই মাহে রমাদান মুবারকে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়, তিনিও খুব সাধারণ কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই অত্যন্ত সৌভাগ্যবান যে একদম ফ্রেশ সহি আকীদা একটি প্ল্যাটফর্মে দরবারে আমরা এসে আকীদাকে শুদ্ধ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের হৃদয়টাকে, সকলের অন্তরটাকে মদিনা ওয়ালার আয়না বানায় দেয়। সকলে বলেন আমিন। ভাইরা, আপনারা কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, তার সম্পদের জন্য নয়।
যদি কাউকে ভালোবাসেন নবীর জন্য ভালোবাসবেন, তার কণ্ঠের জন্য নয়। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ বলেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওই মানুষকে যেই মানুষটা কাউকে আমি আল্লাহর জন্য ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর জন্যই কারোর সোহবতে বসে। বুঝতে পেরেছেন? ওই মানুষটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কারোর সঙ্গে জিয়ারত করেছি। এখানে কি আমরা ওই অন্য এলাকার একজন লাখপতিরে খুশি করার জন্য আসছি? আল্লাহর উসিলায় আমরা একজনকে খুশি করতে চাই, তিনি কে? আল্লাহর সন্তুষ্টি আমরা কামনা করি। ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, আপনারা এখানে যারা আসছেন গত রাত্রে যখন গভীর রাত হইছে, আমি তখন ঘরে একটু কাইতেছি। আমার বাড়িতে কিন্তু আগামীকাল মাহফিল, আমার আব্বা হুজুর ওফাত দিবসে 4 তারিখে আজকে পড়ে গেছে। আমি সব ফালাই দিয়ে এসে বসছি, আমি ছাড়া কেউ নাই যে কাজ করছে, তাই এসে বলছি। সব টাওয়ার তো একটাই, ঠিকানা তো একটাই, কথা কোন ঠিক না বেটে? ওয়ালিল মুতাবাদিলিনা ফি, আপনারা যে দরবার আসছেন আমি রাত্রে 3টার সময় দেখছি, 3টার পরে হইব মনে হয় আপনারা মহিষ জব করতেছেন, লাইভে দেখছি দরবারে মহিষ জব হইতেছে। আপনারা অনেক ভক্তরা অনেক জায়গা থেকে অনেক হাদিয়া দেন, দেন কিনা? আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাবাসিলিনা ফিয়া, ওই বান্দাকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে। আরো বোঝাইতে হবে। এই দলিল আমরা পকেটে নিয়ে ঘুরি, ওই মাথায় গরু দেখে লেগে মানত নানতলে কত প্রশ্ন করে। এগুলো আমরা বহুত আগে পকেটে ফেরেছি, সব মাহফিলে বলি না, সুযোগ পাইলে পাহাড়ে টান দেয় না, বাইতুল মুকাররমের সামনে যাব। এখানে যা আসছেন কোন শরীয়ত বহির্ভূত কোনো কিছু আছে? শরীয়ত বহির্ভূত কোনো কাজ আছে? যদি থাকতো তাহলে আমরা সবাই মিলে এটা প্রতিহত করতাম। কিন্তু অনেকে দেখা যায় কোথায় নাকি মিলে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এই দোহাই দিয়া যারা শরীয়ত বহির্ভূত কাজ করে এদেরকে কিছু না বলে ডাইরেক্ট বলি আল্লাহর মাজার ওই আগুন তুলে লেগেছে, আবার আগুন ধরাই দিয়া তারা আবার নামাজও পড়তেছে। এই চরিত্র এজিদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য না। পায়ে হাত দিয়া বলি আমার আগের হুজুর বইলা গেছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, ওলিয়ার বিরুদ্ধে গেলে আপনার যে বিপদ আইতেছে আপনার কষ্টে আমি কষ্ট পাইতেছি, আমি দেখতেছি যে গজবটা যাইতেছে। কেন ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যায় তার উপরে খোদাই গজব নামে। আমি চাই না যে আপনারা ওই গজবের শিকার হন। এখন দাওয়াত দিয়ে আসেন, সবাই মিলেমিশে যদি কোনো মাজারে ওলি আল্লাহর দরবারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে এটা প্রতিহত করব, আল্লাহর ওলিদের মাজারকে আমরা সুরক্ষা করব। হুজুর এই জায়গাটা খুব ব্যথা করতেছে, এই জায়গাটা ব্যথা করতেছে, এই গাঠটাও ব্যথা করতেছে। আমি কাঠটা কাটতে ফেলা দিতাম, কি খাইতেইব ওষুধ। যদি কোনো মাজারে কোনো সরাসরি পরিবর্তে কাজ কেউ করি তাই সবাই তো সমান না, কেউ কে আপনাদের হয়ে গেছে ইটারি সেজদা দিয়া চালাই দিয়া পুরা মাজারে পুরা সুন্নি জামাতের একটা ট্যাগ লাগাই দিয়া কোন আমরা মুশরিক হয়ে গেছি, আমরা শিরিক করি, বাটপারি ছাড়েন, এগুলা ছাইড়া দেন। যদি কেউ আপনাদের করে যায় না বুঝাবো, বাবার তুই কি লেগে পড়ছো, কবে আমি মহব্বতে পড়ছি, আমি ওলিরে সম্মান করি ওলি যাই না, বাপের সম্মান করি বাপ যাই না, মারে সম্মান করি মা যাই না, ওলিরে সম্মান করি ওলি যাই না, নবীরে সম্মান করি নবী যাই না, আল্লাহকে সম্মান করি আল্লাহ যাই না, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আপনি ব্যাখ্যা না দিয়া যদি মুশরিক ফতোয়া দিয়ে দেন আপনি বড় মুশরিক। আপনি ব্যাখ্যা না জানে যদি কাউকে কাফের বানায় দেন, সে যদি কাফের না হয় তাহলে আপনি কাফের। তাহলে বাজার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না, বাজি খাওয়া দিলে করি। ঢাকা শহরের মানুষ, মগবাজারের মানুষ, খিলগাঁওয়ের মানুষ, যেখান থেকে এসেছেন গুলশানের মানুষ, একটা কথা বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
এতে কোনো সন্দেহ? এরা চেয়ারের পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা সংসদের চেয়ারের পাগল না, এমপি মন্ত্রিত্বের পাগল না। এই বাংলাদেশে ঘরে ঘরে শান্তি পৌঁছিয়ে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন বাড়াই বলছি কিছু? আল্লাহ বাবার আমার, আমি জানি আপনার সাথে রোজার হয়েছেন, চিল্লাইলে আপনারা বিরক্তি লাগতে পারে, আমি চিল্লাইতাম না। আমি যেই দাসের বক্তা, না চিল্লাইলে আমার ওয়াজ জমে না। আমার বাড়ির তো বুঝাইতে যে দেশের পরিস্থিতি ভালো না, আপনি উল্টা পাল্টা কিছু করেন না। আমার বইলা দে, আমি বলছি আমি উল্টা পাল্টা বলি, আমি বাউ বলি। এটা যদি কেউ উল্টা বুঝে বুঝুক না, কথা ঠিক না বেটি? বলে আর মাদারকে ভাঙবো না, সুরক্ষা দিব। আপনার সাথে আমার মতের মিল নাই, তার মানে কি আপনার বাড়ি ঘর ঘুরাই দিব, আপনার মাজার আগুন ধরে দিব? হ্যাঁ, এগুলো করবেন না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, তার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। হাত দিয়ে কাউকে সহযোগিতা করেন। এই রমজান মাস আসছে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য, কথা ঠিক কিনা? ওই দিনে দেখলাম দিনাজপুরে এক মাজার আগুন ধরায়া নামাজ পড়তেছে। এটা ভালো না, এটা কি না? মান হাফারা হুফিরা, কবর করলে নিজে কিন্তু করে মরতেইব। আজকে ওই স্ট্যাটাস দিছি, কামা কাদিমু তুদান, যেমন কর্ম তেমন ফল। এটা ভালো না, সময়ের 1 পুরো সময়ের 10 পুরো। আপনি বলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা। আল্লাহ বলেন ওয়া কুলু কওলান সাদীদা, আল্লাহ বলেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমার কালাম ভাই, কার কালাম? আল্লাহ ফয়সালা দিয়েছে কোন পথে আপনি চলবেন, কাকে আপনি বাছাই করবেন। বন্ধু কি সবার সাথে হওয়া যাবে? সবার সঙ্গে কি পীড়িত করা যাবে? নবীর দুশমনের সাথে পীড়িত করা যাবে? তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে মায়া বিয়া দেওয়া যাবে না, সে মারা গেলে জানাজা যাওয়া যাবে না, তার কবরের পরে যাওয়া যাবে না, মুনাফিকদের কবরের পরে যাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? চিল্লাইতাম না, আমি জোরে কথা বলবো না, কিন্তু বুঝাইয়া দিয়ে যায়। বলি আল্লাহর পথে থাকলে দাম বাড়ে না কমে? 9টা মাকার মা মোয়াল্লাক আল্লাহ ইত্তা বাজান আমি ডরাই না। আজকে একজন বলছে আমরা গেলে নিবো, আমি হিয়ানো যাই ওয়াজ করব, কথা কোন ঠিক না বেরিয়ে? খুব সাবধান, এই হাতের কবজির দাম আছে, এই হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে আমরা নবীর দুশমন হয়ে নবীর বিরুদ্ধে কলম দিয়ে কাগজে কিছু লেখি নাই। এই হাত দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমার মাওলার বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমরা দয়াল নবীর বিরুদ্ধে, নূর নবীর বিরুদ্ধে, হায়াতুন নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। সুতরাং আমাদের হাতের দাম আছে।
সিদ্ধান্ত হবে কোরআন দিয়ে, সিদ্ধান্ত হবে নবীর সুন্নাহ দিয়ে। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা বলেছি? ভাইরা আমার, আমি দেখতেছি রাস্তাঘাট সব ব্লক, ভিতরে জায়গা নাই। প্লিজ আপনারা কেউ ভিতরে ঢুকবেন না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো গেটটা একদম লক করে দেন। বাহিরে জায়গা নাই, রুটঘাট সব ব্লক। এটা কোনো তাহির হুজুর দেখার জন্য নয়। তাহির হুজুর বারবার আসে, বারবার কাউকে দেখতে হয় না, একবারে দেখলেই ভালোবাসা হয়। বারবার যখন দেখবে বুঝতে হবে এটার ভিতরে এটা কিন্তু আমরা এমনি আসি না। বাবা জোরে বলেন। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। বেশি না, ঘন্টাখানেক কথা বলবো, কিন্তু আওয়াজ হবে। কি হবে? আওয়াজ হবে। এটা কোরআনের আওয়াজ, এটা হকের আওয়াজ, এটা সুন্নিয়তের আওয়াজ, এটা আমাদের আদর্শের আওয়াজ, এটা দেশের ভালোবাসার আওয়াজ। এই আওয়াজে কোনো জঙ্গিবাজিতা নাই, এই আওয়াজে কোনো সন্ত্রাসী নাই, এই আওয়াজে কোনো চাঁদাবাজি নাই, এই আওয়াজে কোনো বোমাবাজি নাই, এই আওয়াজে কোনো টেন্ডারবাজি নাই, এই আওয়াজে কোনো মারামারি নাই, এই আওয়াজে কোনো হত্যা নাই, এই আওয়াজে কোনো গুম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠে সামনের আওয়াজ, সম্প্রীতির আওয়াজ, ভালোবাসার আওয়াজ, মদিনাওয়ালার প্রেমের আওয়াজ, হকের আওয়াজ, সত্যের আওয়াজ। কথা বলেন। আমার ভাইরা কষ্ট নিবেন না, কেউ ধাক্কাবেন না প্লিজ। ধাক্কাই না, ধাক্কাই না, প্লিজ। মানুষ ব্যথা পাবে, মানুষ ব্যথা পাবে। একদম দাঁড়ায় থাকেন প্লিজ, একদম না, নো। সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমি কানে ধরলাম, মনে হয় বেশি চিল্লাই ফেলছি। আপনারা কষ্ট করছেন, আমার গম্বুজের ভিতরে আওয়াজটা তারা বিকট হয়। আমি কণ্ঠ এমনই রাখবো, তবে মাঝে মাঝে কিছু কথা বলবো। আমার ধর রাগ উঠে যাবে, তবে ছাড়বো না। এটা কন্টেন্ট পাইনি, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে তোমরা সহযোগিতা করো। বাবা কি করো? যারা ভালো কাজ করবে এদেরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে সহযোগিতা করা যাবে। এটা কি সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ? আর যারা মোল্লার না আল্লাহ, বাস এখানেই থাকেন। আমার যুবক ভাইয়েরা, আমি তাফসীরের ভাষায় কিছু কথা বলবো। যা শেষে বলতাম তার শুরুতে বলেছি, আর যা শুরুতে বলতাম তা শেষে বলার জন্য মাইক হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য যুবক ভাইয়েরা, ভালো কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না? না। সবাই দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করো, আর যারা মন্দ কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যাবাদীর সঙ্গে চলা যাবে না।
তারা সত্যবাদী, তাদের সঙ্গে থাকা লাগবে। ওয়াজ দুইটা, একটা হলো সত্যবাদী আর একটা মিথ্যাবাদী। আল্লাহ বলেন যারা নেকের কাজ করে আর গুনার কাজ করে, নেকের কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য সত্যবাদী ছিলেন আমার আল্লাহর ওলিগণ। এই ওলি আল্লাহদের বিরুদ্ধে যখন কেউ কেউ কথা বলবে, এদের যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ওলি আল্লাহর পক্ষে নামতে হবে। সিদ্ধান্ত এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই জন্য যুবক যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন কর্মের দ্বারাও হয়। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলে। আপনার সাথে আমার মনের অমিল হতে পারে, তাই বলে আমি আপনার ঘর জ্বালিয়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবি তাদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করি এবং যাদের চরিত্রটা সুন্দর, এদের মতন লোকগুলা যারা হবে এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সত্যবাদীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন তোর ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোর সঙ্গে কেউ লাগবে না। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, এই জিনিসটা আপনারা অনেকে বুঝবেন না, বুঝাই দেয়া যায়। আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে। রমজান মাসে দুপুরবেলা অনেক ক্ষুধা লেগেছে, বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি। দুপুরবেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমি মুখটা সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্য। হঠাৎ করে আর বান্দার মনে চলে আসছে আমার আল্লাহ না রোজাদারের জন্য হাউজে কাউসার রাখছে। এই পানিটা মুখের মধ্যে না নিয়া এই মুখটা লাগাইয়া বোতলটাকে দূরে সরাইয়া দিছে। মুখের মধ্যে পানি দেয় নাই। এই ছেড়া বলতেছে আমারে কেউ দেখে না, একজন দেখতেছেন, জবান খুলে বলেন তিনি। এটার নাম হলো তাকওয়া। আর আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন ওই তাকওয়া যার ভিতরে যত বেশি হবে এর অনলাইন না আমলে ধরা খায়া গেল। আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আল্লাহকে ভয় করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আমি আল্লাহ দায়িত্ব হয়ে যায় তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্য। আপনারা শুধুমাত্র খাইবেন, দাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, এটার নাম জিন্দিগি নয়। জিন্দিগি যদি অর্জন করতে হয় হিজরত করেন। জিন্দিগি যদি বুঝতে হয় রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন।
জিন্দেগি যদি বুঝতে হয় বুকের সামগ্রী ডিলিট করে দেন, জিন্দেগি যদি বুঝতে হয় কামকে ডিলিট করে দেন। এই জন্য যুবক ভাইরা প্রেম সাগরে লাভ দেন, দেখবেন সব একদিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ার নিচে আপনাকে প্রবেশ করাইয়া আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের হাদিস আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুখে মুখে শুধুমাত্র মুসলমান দাবি করেন, এখন একটা হাদিস পড়ব। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তুমি দাও, বলো 5টা বলো। পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় দিচ্ছে। নাম পড়ো। মুসলমান, মুসলমান বসো। বহুত পিছায় আছো, বহুত পিছায় আছো। এই জন্য তাড়াতাড়ি বলি আল্লাহর দরবারে যাও। শুধুমাত্র কেমিস্ট্রি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, পরিণীতি পড়তেছো, ম্যাথমেটিক্স পড়তেছো, যাই পড়ো না কেন অনেক কিছু আছে বোঝার। এই 5টা বলতে পারলো তোমাকে আমি আর একটা জায়গা নিতাম। এটাই যে প্রাইমারি যেতে ফেল করছো, হাই স্কুল আর কি পড়বা? এদের মুসলমান ব্যাড লাক। কথা কোন ঠিক কিনা? মনে তুমি জানো না দেখে তোমাকে ফাঁকি দেয়, তুমি জানো না বল তোমাকে কি দেয়? ফাঁকি দেয়। ফাঁকি দেয় কারা জানো? এদের নাম হলো ডাব্লিউ। এটার নাম কি? ডাব্লিউ র ফাঁকি দেয় ইউটিউব মুফতিরা। আমার দেশে 3 প্রকারের কোয়ালিটির বক্তা বেরিয়েছে। একটা হলো ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির। এরা চান্স দিয়ে বের করে করে যেটা পাইলে সেটা দেয়। হাকিকতে তাদের কোনো এলেম কালাম তুমি পারলা না দোস্ত। তোমারে নেওয়া বড় সহজ, তোমারে ধোঁকা দেওয়া বড় সহজ। এই যে হাদিসটা পাইছি কেন বলতেছি পরে বলবো। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার? ইসরি আল্লাহ, এটা বড় মার যদি আল্লাহর পরে মিলে মারহাবা কোন। আর এটি বলি আল্লাহ কদম থেকে বয়স দিতেছি মারহাবা কোন নাকি মিলে। আমার যুবক ভাইরা, এত হামতাম করলে ওয়াজ করা যাবে না। নীরবে নীরবে স্লোলি কথা বলছি, শুনুন। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। জবান 1 নম্বর কি? এখন তোমার প্রশ্ন করি, কালিমাটা পড়ো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে মহাশয়, আমার যুবক ভাইরা, আরেকটু আমার বাজান ঢেউটা যায় অনেক বোঝা, কিন্তু বুঝ মানে না। প্রেমের আগুন, এরা জীবন এটা চুলার আগুন তৈরি চলবো? এটা কি গ্যাসের আগুন? এটা চুলার আগুন? এটা কিসের আগুন? পানি দিলে নিব বোঝে না, বোঝে না। আরে সময় 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 দেখা দৌড়ায়। তাইলে আমার বন্ধু পড়ছে ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে কি? কালিমাটা সবাই পড়েন। এখন আপনি কালিমাটা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে মুখে পড়লে লিখতে গেলে এমন ভাবে লিখতে হবে কি হবে না? এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা বলেন, এরা কালিমার শত্রু।
এরা নবীর শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে কি যাবে না? এই মুহিব দেখো তো একটু আসামি, এই দেখো যারা বলে নাই পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পাশাপাশি লেখা জায়েজ আছে। মা বাবা বলেন, মা ভাই 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 বলে পিসা বলতে বলছি, ভাই ভাই না বোন, জোরা জোরা ভাই, নানা দাদা চাচা খালা, খালি বলে আরে খালো খালো, জামাই জামাই স্বামী, জোরা জোরা আসেনি। এই জোরা জোরা সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোকে জোরা সাইজা পৃথিবীটারে জোরা জোরা বানাইছে। ঠিক কিনা বলেন? যে আমার তা বললে চলবে? আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো আর বেশি বলা যাবে না। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বলেছেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো, এরপরে বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, এরপরে বলেছেন ওয়াল হজ, হজ পালন করো, তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজার? রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি? আমার নবী আপনার নবী বলেন ওয়ালা কুলু ফামসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদার মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতে আর সুগন্ধ। আল্লাহর ওলিদের জীবনে রোজা আছে না নাই? আমাদের আছে না নাই? আমার হুজুর তো বছরে কয়েকবার জায়গা মদিনা, যেখানে সুবহানাল্লাহ 5টা স্টেপের মধ্যে একটা আছে হজ। এই হজের কাজ করা সাধারণ জিনিস না। আপনার দায়িত্ব নিয়ে আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারতগুলো করা, এগুলো সবার সঙ্গে পাইতেন না। এদের বার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন, গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুন গুলো আছে এবং যেই যেই জায়গাগুলো জিয়ারত করা আমাদের খুবই জরুরি, দেখাও জরুরি। এই জায়গাগুলো অনেকে কিন্তু নিতে চায় না, অনেকে ফতোয়া দিয়ে ঘুরাইয়া দেয়। ঘুরাইতে পারে অন্য মজা নিব দূরের কথা, এরা তো ডাইরেক্ট কি বলে যে মক্কা যাইবা, মদিনায় নবীর রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না। এর লেগে আমি মৌলবীরা দাঁত ভাঙা জবাব দিতে যাই, আমি জেদ্দায় গেছি না, মক্কায় গেছি না, ডাইরেক্ট গেছি মদিনায়। আগে তোরা লোকে খেলা হইব হেমনে, তোরা দিবে হেমনে, আমরা দেবে হেমনে, যাইতাম না। আমি আগে গেছি মদিনায়, জোরে করা সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু হাত তুলে না, পতাকা বাড়ি দেন না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ভারদিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ভারদিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব ইয়া রাসূলুল্লাহ বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি
চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আসবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, এ বড়ই মারা পাতে ছিল তোমার পরিবেশ, আসবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, এ বড়ই মারা পাতে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, পারি না। How is beautiful Medina, very very good Medina, how fine is Medina, how nice is Medina, লাল চক্ষুকে এই তাহারি, আরে লাল চক্ষুকে এই তাহিরি ভয় করি না, সবুজ গম্বুজ খানি মোর চোখেতে আছে সেটা সোনার মদিনা, চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের সবুজ দৃশ্য রয়েছে, সে লাল চক্ষুকে ভয় পাইতে পারে, কি বুঝাবো আপনাকে, কিন্তু তোমায় ভুলতে পারি না, মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? 38 মিনিট একটা গান গাইছি, কয় মিনিট পরে 38 মিনিট পরে একটা গান গাইছি, মারহাবা জোরে গাও, আবার 38 মিনিট পরে আর একটা গামো, মারহাবা গাও, এরপর আর গাইতাম না, ডাইরেক্ট জিকির শুরু করে দিন ইনশাআল্লাহ, কন্যা গান মারহাবা জোরে পড়ে, রাজি আছেন সবাই? জিকির হবে কার? জিকির হবে কার? কারো কথাই কি আমরা ওলি আল্লাহ শান ছেড়ে দিব? নবীর শান ছেড়ে দিব? আল্লাহ শান ছেড়ে দিব? মারহাবা জোরে বলেন, কবির মনোযোগ, আল্লাহু আকবার। সবাই কি রাজি? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, একদম প্রেম প্রেম নিয়ে, প্রেম ইদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ,
হাদিস শরীফের মধ্যে পড়ার পর একটা ঢেউ এসে গেছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রা'সিল হাওলি ইলা হাওলিল কাবিল। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 12টা মাস আছে, আরবি কয়টা? আর জোরে কোনা কয়টা? 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান। রমজানটা আসার আগে কয় মাস? কয় মাস? রমজান মাস নিয়ে কয় মাস? রমজান মাসটা আসার আগে কয় মাস? আমি বলি না রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রা'সিল হাওলি ইলা হাওলিল কাবিল। আমার নবী আপনার নবী বলেন রমজান মাসটা আসার আগে 11টা মাস, শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার নবী আপনার নবী বলেন ফাইজা কানা আফদালু ইয়াউমি মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। আমার নবী বলেন 11টা মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজায়, ওই যখন রমজানের প্রথম রাত আসে, ফাইজা কানা আফদালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, ওই তাহতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয়, এই বাতাসটা এসে জান্নাতের পাশে একটা গাছ আছে, অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে, ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে, বাতাসের তালে তালে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে তখন একটা বাজনার তৈরি হয়, বাজনার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয় তখন জান্নাতের ভিতরে হুর আছে, হুর। এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুইনা যান। এই হুরগুলো তখন পানা সব মিন ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আলাল হুরিল ইন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে। ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুরটা কত সুন্দর জানেননি? ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পিছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পিছনে পিছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা তৈরি হয়, ভিতর থেকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ বেলকনি আছে, বেলকনির ভিতরে আইসা হুরগুলো এইভাবে ওড়না সরাইয়া তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় ভাইয়া কুলনা, তখন তারা বলবে, তারা বলে আমরা বলবো ইয়া রব, হে আল্লাহ গো, ও আল্লাহ, রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও, ও আল্লাহ তুমি কেন সাজাইছো? এই গুনাহগারের আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়ে কয় ইয়া রাব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া কয় কি? কয় একটা চাওয়া হলো রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখন
বলবেন কেন কেন কেন? এই জন্য কয় তাকাররুবিহিম আয়ুনুনা, মানে কেন কেন? এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়। ওয়া নুকিরু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ, রোজাদারদেরকে দিয়া দিও, এদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়, আর তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়। আপনার জবান খুলে বলেন, এই রমজানের রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহ ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওলি আল্লাহর জীবনে না খায় অনেক ঘুমাইছে, ওলি আল্লাহর জীবনে না খায় অনেক দিন কাটিয়েছে, ওলি আল্লাহর জীবনে বুকের চিন্তা করে না, ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হার ঘর হারি। ও বন্ধুরে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ये मोमिनों का काम है। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন, এদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়িয়া পড়িয়া যা পাইছে তা চাইলে খাইয়া ঘুমায় গেছে। আবার সবাই ঘুমের ঘরে রাইকা ওরা রাতের বেলা দাঁড়াইয়া গেছে। ওরে ঘুমের মধ্যে মানুষের রাইকা নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন, এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী আপনার নবী বলেন, ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না। আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বাবা, কমন সেন্স, বেসিক নলেজ খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। মেহেরবানি করে আপনি একটু বসুন, আমার মনে হয় ভালো হবে। আপনারা মহব্বত ধাক্কাধাক্কি করতেছেন, আমি জানি এই ধাক্কাধাক্কিটা একটা নিয়ম, কিন্তু ডিস্টার্ব নয়। আপনারা বসুন প্লিজ, একটু বসুন, একদম স্বাধীনভাবে বসে পড়ুন, তাই একটু আর সামনে আসবেন ইনশাআল্লাহ। একটু জিকির করুন নাকি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? একটা কথা বইলা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুল্লা মানুষ আসে, সালা আফিরা মানুষ আসে, আওলা আওলা চুল নিয়ে আসে, এদেরকে কোনোদিন ধমক দিবেন না, কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী আপনার নবী বলেছেন, এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যান, এই রমজান মাসটা ঠেলে ফেলে দিবেন না। আমার নবী আপনার নবীজি বলেন, ইউদিয়াউমাল কিয়ামাতে বিআবদিন, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকা
মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাকে ইচ্ছা মতো পিটাইতে থাকবে। ফায়াতাআল্লাকু বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলবেন, মা দাদান বাতান, তোমরা যে আমার উম্মতটার মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তারে মারতেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, আদরাকা শাহর রমাদান, যখন সে রমজান মাস পাইছে, মা সাল্লাল্লাহু তাআলা ফিহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে। ফায়ারিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফিহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকালু ইয়া মুহাম্মদ, এ নবী গো, ইন্না ফাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্য আচরণ করেছে। আল্লাহ বলছে খাইস না, সে খাইছে। আল্লাহ বলছে পানাহার করিস না, সে পানাহার করছে। আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুল রমাদান, এই রমজান মাসে সে অবাধ্য আচরণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, যারা মা বাপ পাইয়া মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার বিশ্বাস হুজুরে দেখলাম, এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন। এই রোজাটাতে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর মহব্বতে এসেছেন। এই জায়গাতে 3টা খেলা পেয়ে গেছে। 1 নম্বর, বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। كتب على الذين من قبلكم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলেন হুজুর, এই ওয়াজগুলো কেন করতেছেন? আমার রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি, আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। তার ডায়াবেটিস, তাদেরকে জিজ্ঞাসা রোজাটা কেমন লাগে। ডায়াবেটিস রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা খাই, কিন্তু রমজান মাসে ঠিল্লা খাই। এরপর আমরা রমজান মাসে ভালো লাগে। রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেননি? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবুকাতুল্লাহে ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কবি মাদ্রাসা দেখলাম অনেক পোলাপান আসছে, আমি এদেরকে শামিল রাখিয়া বুঝাইয়া বইলা দিয়া যাই, শুইলা জান ভালো কিনা। ওলি আল্লাহর মাদার কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের ভালো করে দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে এসে তাকিরে কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরে লিখে দিত কহেন না। 2 ঘন্টার ওয়াজ ভালো করে শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক না? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমাদান মুবারকটা শুধুমাত্র রোজা তো তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস, নাম হলো রমজান। কথা কোন ঠিক কিনা? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ
আমি রমজান মাসে এই কোরআনটাকে নাযিল করেছি। ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের পরিবারে কুরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দেব রে? আরে 12 বছর দিবা না, শৈশবকাল গেছে গা, গুনাহ করলে কই? আবার শেষে দিই 30 বছরের ভিতরে প্রায় 11 বছর গেছে গা, ঘুমের মধ্যে 8 ঘন্টা কইরা, গুনাহ করলে কই? আবার গুনাহ কালে দিয়ে হুঁকতে গেলে কইরা যাও, কইরা যাও, কইরা যাও, গমে গমে দিন যায়, বড় 15-12 বছর, 60 বছরের ভিতরে দিই 32টা বছর কেমনে গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা বেদ বুঝা যদি আমার আল্লাহ প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নেবে। আমার হাবিব চান আল্লাহর বন্ধু, সন্দেহ নাই রে, আমি হাবিব চান নামে এ বড় শান্তি। আল্লাহু আকবার। মনটা সেটা গাইতে গাইতে যেতেন না, ওয়াজ বাদলাটা মনে যেতেছে, মনটা যে ওয়াজকে বাদলা এখন কিছু আমার সাহায্যটা কইছে স্বামী পাগলা, একবারে কলজা টুকরা আমার কইছে কয়েকটা তাফসীরি ভাষায় কিছু কথা বলার, একটু বলতেছি বুঝাইবার জন্য বলতেছি, নাইলে তো তাই বলবে যে তাহির হুজুরের কোরআন নাই হাদিসটা কিতা কইয়া গেল। বেটা দুইটা যে সুন্দর যে দুইটা হাদিস, 3টা হাদিস আছে, 4টা হাদিস পড়ছি, এই হাদিসগুলো সাধারণ না, যে হাদিস কইরা গেছে একটা বড় একটা হাদিস এখন লইছি বাজান। এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, আমি যে হাদিসটি ভাঙ্গা আমি অর্থ তুলছি, মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনে অর্থ তুলছি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে হাসর ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে। যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে পানি পানি পানি, ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, এ ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর 2টা ভাগ কর, এক ভাগ মানুষের জাহান্নামের কুজের পানি দেয়, নাউজুবিল্লাহ বলে গেল, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করে দে, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলোরে জাহান্নামের কুজের পানি দিবে রে, ওই জাহান্নামের কুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলি রে আব্বা, জিহ্বাটা গইলা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছে, তুমি আমরা এমন পানি দিছো, এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো যে এই পানি এক সাগরা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা এমন পানি যেই পানির এক ফোঁটা পান করাইলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা ঘুমান কি লাগে, ওই পানিটা ব্রাহ্মণপাড়ার বেড়াতে কই, ব্রাহ্মণপাড়ার বেড়াতে কই আসে পায়ে পড়ছে না, হ্যাঁ আসেনি 27 নভেম্বর নাকি
আচ্ছা এটা একটু পরামর্শ করুন না ইনশাআল্লাহ, এটা কিন্তু আছে বলুন না কথাটা বলে দেওয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেলি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা, ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, ওই ঢেউ আছে, ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া। ওই নদীর মধ্যে পার আসেনি, পার আছে, ওই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? ওই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, মাটি আছে, ওই মাটিটা কে দিয়া বানাইছে? ওই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই পানির গুণাগুণ কি? ওই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদা। আমার নবী করেন আল্লাহ যে আমার একটা সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিজ্ঞাসাছো হাউজে কাউসার আল্লাহ কোথায় বানিয়েছে শুনে যাও। মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল বাড়িতে, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি আপন তুমি মোদের পারে তরি, তুমি মোদের পারে তরি, তুমি নিদানে ধরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসমা قالنا يا رسول الله انظر حالنا। আমার নবী আপনার নবী বলেন উম্মত মিম্বারি আলা হাউজি, আল্লাহ তাআলা হাউসটা দিছে এই
এই হাউজের উপর আমার মিম্বর ও নবীও কেন বানাইছে আমার আল্লাহর হাবিব কয় আসমানে যত তার কাছে চার চাইতে কোটি গুণ বেশি পাত্র আল্লাহ আমার দান করছে আমি যেন পাত্র দিয়া দিয়া রে আমার উম্মতের হাউজে কাউসার পান করাইতে পারি ও পরি কি দিয়া ওয়াজ বুঝাইতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি এই জন্য আমার নবী হলো আতাই সূত্রে মালিক আল্লাহ হলো জাতি নবী হলো আতাই সূত্রে মালিক ও বন্ধুরে বন্ধুরে আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দান করো এবার যারা জাহান্নামের পুজোরে পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা তারাও তোমার বান্দা আমাদের রব তুমি তাদের রব তুমি আমরা তোমার সন্তুষ্টি কামনা করি তারাও তোমার সন্তুষ্টি কামনা করে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তারপর তোমার কাছে পানি চাইলাম ও আল্লাহ গো আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের পুজোর পানি ওরা চাইলো পাইলো জান্নাতের পানি তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন আরে ভাই দুনিয়াতে রোজা রাখো নাই দুপুর বেলা ভাত খাইছো হোটেলে ঢুইকা ইচ্ছা করে রাতের বেলা মাছের কাটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো ফজরের নামাজ না পড়ে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো যোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো অথবা তুমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন দেয় না এক মাসের মধ্যে 20 দিন না গেলে বেতন দেয়নি বেতন কাইটা দেরে বাবা এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরা মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটা দে আর আমার আল্লাহ যে বলছে 5 ওয়াক্ত নামাজটা তোমার হাজিরা এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমাইয়া রইলাম ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে এরপর আল্লাহ কেন মানে না ওই রহমান আর রহিমের খেলা রহমান আর রহিমের খেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে এত অত্যাচার করি এরপর আল্লাহ খাওয়াইতাছে আমরা জিনা করার পরও খাওয়াইতাছে চুরি করার পরও খাওয়াইতাছে দুর্নীতি করার পরও খাওয়াইতাছে সুদ খাওয়ার পরও খাওয়াইতাছে ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে মার মনে কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়া মারতে পারতো আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহমান ফিদ দুনিয়া রহমানটা সব রহমত না রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন দুনিয়ার ক্ষেত্রে ও বন্ধুরি আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ দুনিয়াতে তোমার ছাড় দিয়েছেন আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন ওয়ায়ামুদুহুম ফি তুয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ বলছে তোরা অবাধ্যকারণ করতেছিস করতে থাক আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম কিন্তু আমি আল্লাহ যেদিন তোরে ধরব তুই মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আমি আল্লাহ তোর শুরুর মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় এই জন্য দুনিয়ায় তোমার কিছু করে না ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে মাইনা ফেলে রাখতে পারতো এরপর আল্লাহ তোমার খাওয়াচ্ছে এরপর আল্লাহ তোমার ঘুম পাড়াইতেছে হায় রে কতগুলা পোলাপান দেখছি রাস্তা ঘুরছে তারাবির নামাজ মসজিদে চলতেছে মুলাপান রাস্তার মধ্যে আড্ডা মারতেছে ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু স্টপ করে ফেলায় রাখতে পারতো আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতেছে করতে পারবি তুই এখানে মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস বিনা কারণে কেন ঘুরতেছস আড্ডা মারতেছস ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফেলায় রাখতে পারতো এরপর আল্লাহ আপনার মায়া কইরা হিন্না ঘুরাইতেছে বেরাইতেছে খাওয়াইতেছে কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ সার জীবন রে ওই দিন আল্লাহ সার দিবে না আল্লাহ রাব্বুল আলামিন করবে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন আমার আল্লাহ কাট করে বের করে দিবেন গরম পানি দিয়ে লজ্জা দিবেন ওয়া কি হবে
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কই তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না বলবে আমি আল্লাহ আজকে কাফার আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই আজকে হিসাব ফাইনাল হবে তোরে বলছিলাম এমনে যাস নাই হিসাব ফাইনাল হবে তোরে বলছি দিনের বেলা খাইস না দিনের বেলা পানাহার করিস না সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না তুই অন্যায় কাজ করেছিলি তোরে বলছি খাস না তুই খাওয়া দাওয়া করছিলি আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া নাইছে কিন্তু খাই নাই উযু করার সময় মুখের মধ্যে পানি দিয়েছে দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে এরপরও পানি গলার নিচে ঢুকায় না আমার নবী আপনার নবী বলছেন লিসাইম ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ এখন কষ্ট করবেন হুজুর কোনটা কই যখন বান্দা ইফতার নিয়ে বসে তার সামনে পানি থাকে বিরিয়ানি থাকে আলুর চপ থাকে বেগুনি থাকে শরবত থাকে পেঁয়াজু থাকে অনেকগুলো খাবার থাকে গো এরপরও বান্দা খায় না এরপর বান্দা খায় না আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা কি করে কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কয় তারা খায় না কেন কয় তোমার ডরে খায় না তোমার ডরে খায় না তোমার ডরে খায় না যুবক করে তাওরাত দিয়া বইলা দিয়া যায় ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি করো না মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত দিলা দোয়া করো দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও আল্লাহ জীবনে গুনাহ করছি মাফ কইরা দাও আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয় বান্দা যখন ইফতার নিয়ে বসবি আল্লাহ ডাক দিয়া বলবে রে আমার বান্দারা কেন খায় না কই তোমার ডরে খায় না কই কেন পান করে না কই তোমার ডরে পান করে নাই তোরা না আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করবো ওয়া সুজতিমা আর রক্তপাত করবো তোরা না বলছিলি ওয়া নাহনু মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক তোরাই আমার গান গাইতেছস তোরাই আমার প্রশংসা করতেছস আমি আল্লাহ কইছিলাম না ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন জানি তোমরা তা জানো না এখন দেখছো নি আমার বান্দার গলা শুকায় রইছে আমার ডরে খায় না আমার বান্দার পেটের সঙ্গে লাগা গেছে আমার ডরে খায় না আমার ডরে খায় না ইফতার মাত্র কয়েক মিনিট বাকি আছে এরপরও খায় না আমার সন্তুষ্টির জন্য তারা খাওয়ান ছেড়ে দিয়েছে ও ফেরেশতারা দেখ 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 এরা কিন্তু আমার ডরে খায় না আমি তোমার কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি কয় না আমার জাহান্নামের আগুন দেখছিনি কয় না আমি আপনারা দেখছিনি কয় না আমার না দেখা দেখ আমার কেমনে ডরা কেমনে ডরা কেমনে ডরা গাফুরুর রহিম বন্দনায় রে
মোহাম্মতে মায়ার শরীফ বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন উম্মত রোজাদারের জন্য আনন্দের জায়গায় ইফতারের সময় হয়ে গেল। ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে ওরা আমার নাতিকে দেখ আমার কেমন ডরা, তোরা সবাই সাক্ষী দাও ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ কইরা দিতে দেরি করব না। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, আরেকটা আনন্দ হলো ইনদাল লিকায়ে রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। ও বন্ধুরি ও বন্ধু রাতের বেলা নামাজ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন। ও বন্ধু কি দিয়া বুঝাবো, শুধুমাত্র বুঝাইয়া দিয়া যাই রে বাবা। আমার নবী আপনার নবী বলছেন ওই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। আল্লাহ যখন কুদরতি হাত মুবারক পুরস্কার দিব, আমার আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে। আর জোরে কোন আল্লাহু আকবার বলবেন কেন? আমরা সবাই রমজান মুবারকে নামাজের দরকার আছে না নাই? সাবধান বলে দিলাম, খবরদার খবরদার বলে দিলাম রে মেহমান, রমজান মাস একটা মেহমান, এই মেহমানকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান হলো মেহমান, তাকে সম্মান করতে হবে। যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজে যেতে হবে। যুবকদেরকে বলবো সেহরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজরের নামাজে মসজিদে যেতে হবে। আপনাদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে, ইতিকাফে বসতে হবে। যুবক ভাইরা এই জন্য বসবেন, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে 10টা দিন ইতিকাফ করে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এই হজ আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? এই ইতিকাফ আমরা চাই কি চাই না? খবরদার বলে দিলাম, আমার রাসূল বলছেন যে ব্যক্তি রমজান মাসে ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন। রমজান মাস থেকে আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আর যারা নিয়ামত না কিয়ামত? আর আমার রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। রহমত চলতেছে, কি চলতেছে? রহমত চলতেছে। এরপরে আসবে মাগফিরাত, তারপরে আসবে নাজাত। আমরা তো আল্লাহর কাছে সবসময় এটাই বলবো, আল্লাহ যদি তুমি আমরা মরণ দাও, রমজান মাসে মরণ দিও। আমিন কর না কেন? 3 বার কর আমিন। রমজান মাসে যদি আল্লাহু আকবার করে না কেন? রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই? আরো যদি আছে না নাই? আমার আবার 38 মিনিট হয়ে গেছে। মারহাবা জোরে বলে। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর দরবারে এসেছেন, উনি কি রোজা ছাড়া ওলি হয়েছেন? নামাজ ছাড়া ওলি হয়েছেন? ওনার দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না? আরে হযরত জিম্মাদারি তো লয়ে গেছে, কাফেলা লয়ে যাইতেছে। মনে বড় আশা ছিল যাব মদিনা। শান্তি লাগেনি? শান্তি লাগেনি? যে একবার মদিনা গেছে তারা জিজ্ঞাসা না মদিনা কেমন লাগে, সে বলবে বাবারে মদিনা বারবার যেতে মনে চায়। ঠিক কিনা বলে? বলে না? মনে বড় আশা ছিল যাব মদিনা।
কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে নাও গো আমার একটু দয়া করে, সঙ্গে যদি না নাও মোহরা গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, নবীজির মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মরুতরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, সঙ্গে নাই মরুতরি, সঙ্গে করে নাও আমায় একটু দয়া করে, আমার আশা আছে সম্ভব হলো না, আশা আছে সম্ভব করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আমি হব মদিনা, সারা বেলা চারুদার রওজার কিনারে কেটে যাবে দিন, আমি হব মদিনা, সারা বেলা চারুদার রওজার কিনারে কেটে যাবে দিন, আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা, সারা বেলা চারুদার রোজার কিনারে কেটে যাবে দিন। ওই মদিনা যেতে চান কি চান না? রোজা রাখতে চান কি চান না? মদিনার দাম কার কারণে? নবীর কারণে। মক্কার দাম বেড়েছে কার কারণে? আজকের মাহফিলের দাম বাড়ছে কার কারণে? আল্লাহু আকবার না কেন? আল্লাহু আকবার। যে সময়টুকুন কথা বলেছি, দাঁতহীন কণ্ঠে কথা বলেছি, শুধু বোঝার জন্য বলছি, রমজান মাস রোজা রাখলে লাভ আছে না নাই? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, ঠিক কি না বলেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর মা বাবার খেদমত করবেন, চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? যদি আপনারা চান আজকের মাহফিল থেকে ওয়াদা রইল, মগবাজার দরবার শরীফে আসছেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? আর জবান খুলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আমরা সব সময় লাভ চাই, ইনশাআল্লাহ বলেন না কেন? একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এই দরবারের যারা বক্তবৃন্দরা যারা আছেন, মুর্শিদি গাবো তো একটু জিকির করে, বলছি না যে 38 মিনিট পরে আবার জিকির হবে? আমি বলছি না হবে?
সবাই আপনার বাড়ি ব্রাহ্মণ পাড়া না, এই জন্য তো বেশি পাগল। আরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আমি যে 1.5 ঘন্টা কথা বললাম, আমি কি দলিলের বাইরে কথা বলছি? একদম কারেক্ট 1.5 ঘন্টা কথা বলছি। দলিলের বাইরে কথা বলছি? কোনো অবহেলা করছি? কোনো ফাঁকি ঝুঁকি করছি? রমজান মাসের মাহাত্ম্য নিয়ে কথা বলেছি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজার তিনি একজন আমাদের জন্য একটি পরিপূর্ণ একটি আদর্শের জায়গা, পরিপূর্ণ একটি আদর্শের জায়গা। উনি যেভাবে আমাদের সুন্নাত শিখে গেছেন, বলে গেছেন, আমরা সেভাবে আছি। উনি এখান থেকে না, উনি বাগদাদ থেকে হয়ে একদম মদিনাওয়ালা পর্যন্ত আমাদের সিলসিলার যে আমাদের যে আদর্শের কথাগুলো এভাবে ধারাবাহিকভাবে আল্লাহর নবীগণ আমাদের কানে পৌঁছে গেছেন। এই জন্য আমরা নতুন কোনো কথা শুনে কান দেই না। আমাদের সিলেবাস আছে, আমাদের সিলেবাস। এই সিলেবাসের বাইরে আমরা যাই না, দেখছেন না? এই জন্য আমরা কোনো পদ পদবি চাই না। চাইতাম রাজপথে নামলা বলে আন্দোলন করলাম বলে, বাবার এটা আমরা চাই না। আমি জানি দিতা সব চেয়ারের পাগল, ক্ষমতার পর টেয়ার পাগল। ঠিক না? সত্যিকার তো ধর্মরে কেউ ভালোবাসে না, ভালোবাসে কথা বলি না, কথা ঠিক কিনা? সত্যিকার ধর্মরে কেউ ভালোবাসে না, এরা ভালোবাসে জন্য ক্ষমতা আছে আর, কথা ঠিক কিনা? আমরা এটা বুঝতে পারাইছি, যা বোঝার বুঝে গেছি। এবার আসলে মিলেমিশে চলি। ভাই কৌমি ভাইয়ের মনে অনেকে আসছে এখানে বাইরে, এবং এটা মগবাজার না, এটার পাশেই তো ইয়ে আছে, এই যে আরে নাম জানি কি আরে না কি অফিস জান আছে, কেন্দ্রীয় অফিস, জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস। আরে আস্তে শুনো, জিকির কথাটা শেষ করি বাবা। এই যে মগবাজার আমার এখান থেকে বেশি দূরে না, জামাতের কেন্দ্রীয় অফিস আছে। এই যে কওমি মাদ্রাসার ছাত্র রয়েছে, ইসলামী আন্দোলন, ঠিক আছে নি? এই সব মাদ্রাসা বাইরে আসছে, ওরাই বলতেছে, এরা বেশি বলতেছে জিকির করেন, এটা কাটতে নিয়ে সাতটার ভালো করে আমি চিনি। আরে বলাবাদ পরে আমার বাসটা দিতে আমি বুঝতে পারাইছি। এর লেগে 1.5 ঘন্টা কেউ ফিরাইছি। আগে ইসলামী আন্দোলন আছে, খেলাফতে মজলিস আছে, জামাত ইসলাম আছে, বাংলা ইসলামী ফ্রন্ট আছে, ইসলামিক ফ্রন্ট আছে, জাকের পার্টি আছে, তরিকত ফেডারেশন আছে, সুপ্রিম পার্টি আছে। বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল, রাজনীতি দল আছে। এবার আপনারা যদি মনে করেন যে দেশে উলামায়ে কেরামরা সংসদের নেতৃত্ব যাইবেন, কিছু অংশ লোক সবাই মিলতই বনি, সবাই মিলতই বনি, আপনারা মিলবেন কেমনে? আমি কই আপনারা কেমনে মিল কয়ে দিয়ে যায়? আর কথা বলেন, আপনারা বড় হুজুর, আমরা বড় হুজুর আসিনি, সবাই একটা দরজা লাগায় ভিতরে বল বয়া আকিদার বিষয় যদি আছে, ওইলে আপনি আমারা বুঝাই নিন, নাইলে আপনারা বুঝা আগেন। এরপরে যে আমরা যদি একটা মিল হইতাম পারি, এমন কোন মারফুত নাই, আমরা কাছ থেকে এগুলো ছিনাই নিব। আর আপনি যদি আমরা বরাবর দিন, আমরা পাহাড় বাস দিন। কেমন দিলাম, কেমন দিছি, কেমন দিলাম? দেখ মিলেমিশে চলবো ইনশাল্লাহ। কোনে আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন, তবে কেন এক নাম হে মুসলমান, এক করিয়া হন, ঠিক কিনা? মিলেমিশে চলবে, মিলেমিশে, ঠিক আছে? ওরা ধাক্কা ধাক্কি চলবে। ওলামায়ে কেরামদের বিবাদের আলোচনা সাপেক্ষে সমাধান হোক, আমরা চাই কি চাই না? মাজার ভাঙতে যাবেন না, জিয়ারত করতে যাবেন ইনশাআল্লাহ। মাজার ভাঙতে যাবেন না, জিয়ারত করতে যাবেন, এটা আমরা খুশি হব। কথা ঠিক কি না? আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, ঠিক কি না? যখন মাজার ভাঙবেন তখন আমাদের ভয় হয়, না জানি কোন দিন আবার আমাদেরকে ভাঙবেন। ঠিক না? এগুলো ঠিক না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, আল্লাহ রাস্তা বাদ দেন। এটা জিকির হবে, তাই নাকি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন করেন। মাশাআল্লাহ।
Like
ইয়া মানাইশা ইয়া মানাইশা নয়নে
মাশাআল্লাহ তোমার ভালোবাসা জানে তোমার ভালোবাসা জানে আমার
খুশি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা কি আমার সাথে রাগ করেছেন? দেখেন, আমি যদি তাড়াহুড়া করেছি তারপরে প্রায় 2 ঘন্টা চলে যাচ্ছে, মানে কিছুই বলতে পারি না সত্যি। এরপর আমি কিন্তু ফাঁক দিয়েছি, কথা ফাঁক দিয়েছি। আজকে যে শানটা রাত্রে বলছি, ভালোবাসার হামিদ চাঁদ রে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। নাম শুনে যারে আমি বেসেছি গো ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। নাম শুনে যারে আমি বেসেছিলাম ভালো, সে আমার একা করে কোথায় চলে গেল। আমি ছাড়ো প্রেমের মালা বলতে বলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার হামিদ শানে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না কেন? মহান এই ওলির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাকে নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।